আলোচনার মাধ্যমে সম্পর্ক স্বাভাবিক করার কূটনৈতিক প্রচেষ্টার মধ্যেই উত্তেজনা নতুন তথ্য ছড়িয়ে পড়েছে অরুণাচল প্রদেশের ভারত চায়না সীমান্তে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ছবিতে দুই দেশের সেনাদের মুখোমুখি অবস্থানের দাবি করা হচ্ছে, তবে এই নিয়ে আনুষ্ঠানিক কোনো বার্তা আসেনি কোনো পক্ষ থেকেই। এদিকে গুঞ্জনের মধ্যে অরুণাচলের ২৭ জায়গার নাম আনুষ্ঠানিকভাবে মানচিত্রে যোগ করার ঘোষণা দিয়েছে নয়াদিল্লি। অরুণাচল প্রদেশের আপার সুবনশিরি জেলার তাকসিং সেক্টরে ভারতীয় সেনা এবং চায়নার পিপলস লিবারেশন আর্মি পিএল এর মুখোমুখি অবস্থানের তথ্য উঠে এসেছে, যদিও দুই দেশের পক্ষ থেকে এমন কোনো আনুষ্ঠানিক তথ্য বা প্রতিক্রিয়া দেখা যায়নি। জুলাইয়ের শেষ দিকে সেনাদের মুখোমুখি অবস্থান ও উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়েছে বলে দাবি করা হচ্ছে। স্থানীয় গণমাধ্যম ইটিভি ভারত বলছে, ভারতীয় সেনাবাহিনীর সাথে যোগাযোগ করা হলেও তা নিয়ে কোনো প্রতিক্রিয়া দেয়নি তারা। এর আগে গত জুনে অরুণাচলের স্থানীয় সংগঠন দাবি করেছিল রাজ্যটির তাকসিং, মাজা, গালেমো, পোত্রাং সহ বিভিন্ন এলাকায় ভারতের ভূখণ্ডে নতুন অবকাঠামো নির্মাণ করছে চায়না। যদিও এই নিয়ে তখন ভারত সরকার কোনো স্পষ্ট বার্তা দেয়নি, তাই নতুন ভিডিওগুলোকে সাম্প্রতিক উত্তেজনার বলে দাবি করা হচ্ছে। ভারত চায়না সীমান্তের পূর্বাঞ্চল, বিশেষ করে অরুণাচল প্রদেশ AKS অর্জন করল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS দীর্ঘদিন ধরেই দুই দেশের মধ্যে কূটনৈতিক ও সামরিক টানাপোড়েনের অন্যতম কেন্দ্র। বেইজিং এখনও অরুণাচল প্রদেশের একটি বড় অংশকে নিজেদের ভূখণ্ড বলে দাবি করে। অন্যদিকে ভারত বারবার স্পষ্ট করেছে অরুণাচল প্রদেশ দেশটির অবিচ্ছেদ্য অংশ এবং সেই অবস্থান থেকে তারা এক চুলও সরবে না। গত কয়েক বছরের লাদাখের পাশাপাশি অরুণাচলের বিভিন্ন সেক্টরেও দুই দেশের সেনাদের মধ্যে বেশ কয়েকবার মুখোমুখি সংঘাতের পরিস্থিতি তৈরি হয়েছে। পরবর্তী সময়ে কূটনৈতিক ও সামরিক পর্যায়ের বৈঠকের মাধ্যমে উত্তেজনা প্রশমনের চেষ্টা করা হয়। এদিকে উত্তেজনার গুঞ্জনের মধ্যেই ভারতের সরকারি মানচিত্রে আনুষ্ঠানিকভাবে অরুণাচলের ২৭টি জায়গা এবং ভৌগোলিক অঞ্চলকে নির্দিষ্ট নামে চিহ্নিত করেছে নরেন্দ্র মোদীর সরকার, যার মধ্যে এমন জায়গাগুলো রয়েছে যা নিয়ে দুই বাহিনীর মধ্যে অতীতে একাধিকবার সংঘাত এবং উত্তেজনার ঘটনা ঘটেছে। এনডিটিভির প্রতিবেদনে বলছে, এর মাধ্যমে অঞ্চলটি নিয়ে চায়নাকে কঠোর বার্তা দিতে চেয়েছে সরকার। এর আগে বিভিন্ন সময়ে অরুণাচলের বিভিন্ন জায়গাকে নিজেদের দাবি করে আলাদা নামে চিহ্নিত করে বেইজিং, যা সবসময়ই নাকচ করেছে দিল্লি। নামকরণ করলেই সেগুলো চায়নার হয়ে যাবে না বলে কঠোর প্রতিক্রিয়াও জানানো হয়। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।